আমরা একবারে পাহাড়ের উপরে আছি টপে, আর আবার হোটেল অনেক আছে। পাম্পা পর্যন্ত এইখানে যেতে হবে, এখানে রেখে গাড়ি রেখে দিয়ে 30 কিলোমিটারের মতো এখন আছে পাম্পা যাওয়ার মতো, সেখানেই চান টান করবো। দোকানটা নিচে না ওম দিচ্ছে, ওম গাড়িতে পুরো চন্দন লাগিয়ে দিচ্ছে, চন্দন লাগিয়ে দিয়ে আমার যাত্রা শুরু হবে। সবাই গাড়ির চন্দন লাগানোর জন্য ব্যস্ত, পুরো গাড়িতে চন্দন লাগিয়ে আমরা যাত্রা শুরু করব স্বামী আয়াপ্পার উদ্দেশ্যে। গাড়িতে চাপবো। এখন আমরা গাড়ি ছাড়ছি সাবরিমালার উদ্দেশ্যে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, বাগানা গুছানো হয়ে গেছে, মন্দিরের উৎসর্গ হয়ে গেছে। এবারে আমরা বেরাচ্ছি সাবরিমালার উদ্দেশ্যে। চলুন রাস্তাতে আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে রাস্তার সৌন্দর্য আর রাস্তা শেয়ার করব আপনাদেরকে। আমরা ত্রিবান্ধম গণেশ মন্দিরে দাঁড়িয়েছি। গণেশ মন্দিরে দাঁড়িয়েছি, এইখানে একটু পুজো করে দর্শন করে আমরা বেরাবো, আর এখানেই খাওয়া দাওয়া করে আমরা একবারে গাড়িতে চড়বো। আর গাড়িটা সাজানোর জন্য আমরা এইখানে ফুল কিনে আর গাড়িটাকে সাজাবো, সাজিয়েই নিয়ে যাব মন্দির সাবরিমালা পর্যন্ত। তো এইখানে ফুল আমরা কিনছি, কিনেই গাড়িকে সাজাবো। আর মর্নিংয়ের ব্রেকফাস্টটা আমরা এখানে ত্রিবান্ধম শহরেই করব। ত্রিবান্ধম শহরে করে আবার আমরা গাড়িতে চাপবো। নিরামিষ খাওয়া দাওয়া করে আমরা আবার যাত্রা পথ শুরু করব। খাওয়া দাওয়া করে আমরা এবারে বেরাবো। এখানে গাড়ি দাঁড় করেছি, খাওয়া দাওয়া করে এবারে গাড়ি আমরা ছাড়বো। ডালার এই জায়গাতে অনেক লিচু গাছের বাগান আছে, ছোট ছোট লিচু গাছ। আর আমার এই বন্ধু দেখুন কিছুটা পথ আসতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে যাচ্ছে। গাড়িতে আসার অনেকটাই পথ, সেই জন্য ঘুম চলে এসছে। এরপরে আমরা এবার পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, যে মেন রাস্তা হাই রেঞ্জ মধ্যে যাচ্ছে রাস্তা, আপনারাকে দেখাবো এই রাস্তার মধ্যে যাচ্ছে। এই এত পাহাড়ের উপরে পুরা জঙ্গল, দিকটা পুরাটাই জঙ্গল আছে, আর এখান থেকে পুরা জঙ্গল পড়ছে। আর ছোট্ট ছোট ঘর অনেক আছে, দেখাচ্ছে আপনাদেরকে। সব যে এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু রাবার গাছ, প্রচন্ড রাবার গাছ আছে, বেশিরভাগ
গাছ, আপনাদেরকে দেখাচ্ছি। বান্ধব দেখলাম অনেকগুলো বান্ধব আছে। হাতি, বাঁদর, বাঘ সব আছে। হাতির উপর অনেকে দেখা যাচ্ছে এখানে। আমরা এখন যেখানটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটায় পাহাড়ের উপরেতে আনারস বা পাইনাপেল প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। দেখুন এই দিকটা পুরোটাই কিন্তু পাইনাপেল, পুরো পাহাড়টা জুড়ে পাইনাপেল 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 দেখাচ্ছে। প্রচুর পরিমাণে এই জায়গাতে আনারস ও পাইনাপেলের চাষ হয়। যত রাস্তাটি যাচ্ছি আমরা তত দূর শুধু পাইনাপেল পাইনাপেল। అయ్యో రోడ్డు నౌకలే নেমে গেছি। আমরা একবারে পাহাড়ের উপরে আছি টপে, আর খাবার হোটেল অনেক আছে, খাওয়া দাওয়া করে যাও। ছোট্ট রাস্তার ধারে হোটেল, ছোট্ট ছোট একবারে ছোট। এই সাবরিমালা যাত্রীদের জন্যই এই হোটেল বানিয়ে রেখেছে। রাস্তা তাছাড়া হোটেল এখানে পাওয়া যায় না, এরকমভাবেই হোটেল কিন্তু শুরু হয়। আর এই হোটেলগুলি নিরামিষ হোটেল। যত সব সাবরিমালা যাত্রীরা এইসব হোটেলেই বসে খান। খুব কম পয়সার মধ্যে খাওয়ান দাওয়ান, নিরামিষ খাবার, খুব ভালো সিস্টেম। কিন্তু সাউথের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোয় আপনি দেখতে পাবেন কলা পাতায় করে নিরামিষ খাবার খেতে দেওয়া হয়। আর আমরা একটু ছোট রেস্টুরেন্টে এসেছি। এই ছোট রেস্টুরেন্টগুলোতে এইভাবে পেপারের মানে কাগজের কলা পাতার তৈরি সব, আর গরম জল ভাপ উঠছে দেখুন। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, হোটেলে খাওয়া দাওয়া করেছি। সবজি ভাত সাথে পায়েসও আছে, খুব সুন্দর। আর এখানে খাওয়া দাওয়া করে এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টে চলে আসছি। এখানে ফরেস্ট আর পুরো একবারে উপরে পুরো টপ। এখানে বাস পর্যন্ত আছে, বাস আসছে, বাস পর্যন্ত যায় সাবরিমালা পর্যন্ত। আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর চলুন পাম্পা পর্যন্ত যেয়ে ওখানে পর্যন্ত আছে। আর এই হোটেলগুলো পড়ছে যেখানে আনারস চাষ হচ্ছে না, তারপরেই এই হোটেলগুলো পড়ছে। রাস্তার সাইডে অনেক হোটেল পাবেন, সবজি একবারে ভেজিটেরিয়ান হোটেল। ও 50 টাকায় সবজি ভাত। আমরা খুব কম রেটেই কলকাতার রেটের মতো নিয়ে ভাত খেলাম। খেয়ে দিয়ে আমরা গাড়ি ছেড়েছি আবার। পৃথিবীর যে সৌন্দর্য এই জায়গাগুলো দেখলেই অনুভব করতে পারবেন যে আমাদের পৃথিবী কত সুন্দর। পাম্পা সাবরিমালা কাছাকাছি চলে এসেছি, বোর্ড দেখা যাচ্ছে। আর এটা কিন্তু এই পাম্পা নদী, পাম্পা থেকে আসছে।
এই নদীটা আমরা ক্রস করলাম। আমার সাবরি মেলার যাত্রার পথের দুটো ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি, প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব। এই ভিডিওটি হচ্ছে তৃতীয় পর্ব। তো আপনারা ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। আর এই ভিডিও যাত্রাপথ খুবই ভালো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হলো লাইক করবেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। রেসি পার্কিং রে স্বামী বাপু ওরা জায়গায় একটা এলাম এখানে পার্কিং, গাড়ি পার্কিংয়ের জন্য। আর এরিয়াটা বিরাট সুন্দর, বিরাট উপরে সবাই পাহাড়ের উপরে পুরো গোটাটা এই দিকটা পুরো পাহাড় দেখাচ্ছে, পাহাড়। আর অনেক গাড়ি এসছে, বাস পর্যন্ত এখানে আসছে। আর এখানে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এইখান থেকে বাস যাবে, বাসে করে যেতে হবে এখান থেকে, কারণ কার গাড়ি আমাদের এলাও নেই সেখান পর্যন্ত। আমাদের মাথায় তুলে দেবো, এই মাথায় করে আবার বাসে করে যাবো এখান থেকে। আমি ভগবানের নাম করে সবাই আমরা মাথায় ঢেলিয়েছি, মাথায় নিয়ে পরে এখানে আমরা যাব। কারণ এখানে যতজন ভাড়া গাড়ি করে এসছে ততজনই কিন্তু এইখানে বাসে করে যাবে, কারণ কার পার্কিং সেইখানে নেই। পাম্পা পর্যন্ত এইখানে যেতে হবে, এইখানে রেখে গাড়ি রেখে দিয়ে 30 কিলোমিটারের মতো এখন আছে পাম্পা যাওয়ার মতো, সেখানেই চান টান করবো সবাই। তো এখানে হোটেল আছে খাওয়া দাওয়া করার জন্য। আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, আগে আগে কি হতে থাকে আর কি কি দেখতে পাই আমি আপনাদের কাছে সবটাই শেয়ার করব। এইখান থেকে আমরা বাসের উপরে যাব। আর এখানে কোনো হাই রেঞ্জে কোনো নেটওয়ার্ক নেই, কাজ করছে না এখানে। সবাই এখান থেকে সবাই কিন্তু পায়ে হেঁটে কেউ বা বাসে করে যাবে, কারণ যতগুলো কারে করে এসছে সবাই ট্যাক্সিতে। এইখান থেকে আমরা বাস যাত্রা করব 30 কিলোমিটারের মতো। আমরা ত্রিবান্ধম থেকে নিজস্ব গাড়িতে এসেছিলাম। তো খুবই যাত্রাপথ খুবই ভালো ছিল, খুবই সিনসিনারি দেখলাম, সুন্দর সুন্দর ভিউ দেখেছি। তো বাস যাত্রার পথে আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব সাবরি মেলার যাওয়ার মন্দিরের পথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।